ফের কুড়িগ্রামে বাড়ছে নদ নদীর পানি। ভারী বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা ঢলে দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা সহ সবকটি নদ নদীর পানি বাড়ছে। এর মধ্যে দুধকুমার নদীর পানি বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোর ৬টার দিকে এই নদীর পানি বিপদসীমার মাত্র ৯ সেন্টিমিটার নেট দিয়ে প্রবাহিত হয়। পানি বাড়ায় দুধকুমার নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে চরাঞ্চলের মৌসুমি আবাদি জমি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, এর কারণে জনজীবনে কি প্রভাব পড়েছে জানাবেন? আফসানা, জানিয়ে দিচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু তিস্তা নদীর পানি দুপুর থেকে কমতে শুরু করেছে এবং সেই সাথে দুধকুমার নদীর পানি কিন্তু এখন স্থিতিশীল রয়েছে। তবে বিপদসীমার মাত্র ৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। দুপুরে বৃষ্টি ছিল না, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, ফলে কিন্তু আরো পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এই পানি বাড়ার ফলে কিন্তু চরাঞ্চল এবং নিম্ন চরাঞ্চল যেগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু পানি ঢুকেছে এবং এর ফলে কিন্তু আবাদি যে জমি রয়েছে সেগুলোতে পানি উঠেছে। ফলে কিন্তু আমন শাকসবজির যে আবাদ রয়েছে সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের চর বিষ্ণুপুর এলাকায়। এখানে কিন্তু দেখতে পাবেন যে পানি কিন্তু নিম্ন চরাঞ্চলগুলোতে উঠেছে এবং অনেক জমিতে কিন্তু পানি ঢুকে পড়েছে। ফলে কিন্তু এখানকার যে আমন রয়েছে সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। এছাড়াও বাড়ির চারপাশে পানি আসায় মানুষের যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু ভেঙে পড়েছে। ফলে কিন্তু এই চরাঞ্চলের লোকজন মূল ভূখণ্ডের সাথে নৌকা যোগে কিন্তু তারা চলাচল করছে। তো পানি উন্নয়ন বোর্ড বলেছে যে আগামী ১৯ তারিখ পর্যন্ত বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তো এই সময়গুলোতে যদি আরো বৃষ্টিপাত হয় এবং এর ফলে কিন্তু দুধকুমার নদী, বিশেষ করে দুধকুমার নদীর পানি কিন্তু বৃদ্ধি পাবে। ফলে কিন্তু বিপদসীমা অথবা বিপদসীমা অতিক্রম করতে পারে। এর ফলে কিন্তু ছোটখাটো একটি বন্যার তৈরি হতে পারে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে।